পরিবারের এই দাবি সিলেটের মানুষের। প্রিয় ভাই বোনেরা, আত্মীয়তা সম্পর্কে এই দাবি আমার পরিবারের আপনাদের কাছে যে বিএনপি যে আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের পূর্ণ সহযোগিতা অতীতের মধ্যে ভবিষ্যতে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর একটি গুরুত্বপূর্ণ কথা, এই যে কৌশলের নির্বাচন 7 তারিখ, যে নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জনগণের দাবি অধিকারের আন্দোলনে আমার বহু সহকর্মী সেদিন জেল পেয়েছে। এই 7 তারিখে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে বিএনপি সহ বিরোধী দল যে দাবি জানিয়ে আসছে, সেই দাবি শুধু কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক জোট বা রাজনৈতিক দলগুলো নয়, সেই দাবির সাথে বাংলাদেশের মানুষ একত্রিত ঘোষণা করেছে। এবং সেজন্যই আমরা দেখেছি যে 7 তারিখের যে কোনো তথাকথিত প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের দিন তথাকথিত যে ভোট কেন্দ্র ছিল, সেই ভোট কেন্দ্রের জনগণের উপস্থিতি আমরা দেখি না। আমরা সেদিন দেখছি সেই ভোট কেন্দ্রগুলোতে বারণ করা, সেই ভোট কেন্দ্র থেকে কুকুরের দৌড়াদৌড়ি, সেই ভোট কেন্দ্রগুলোতে পশু পাখির বিচরণ, সেই ভোট কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলের সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। জনগণের উপস্থিতি দেখি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সেদিন বিএনপি সহ সকল বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে ভোটকে বয়কট করে নির্বাচন, প্রহসনের নির্বাচনের বয়কট অর্জন করে। কাজে এটি হচ্ছে জনগণের একটি বিশ্বাস, আমাদের আস্থা জনগণের। এই আস্থা এবং বিশ্বাস হচ্ছে একটি পবিত্র আহ্বান। আমি আজকে এখানে বিএনপি সহ সকল জননেতাকর্মী উপস্থিত আছে, সিলেট সহ সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো, আসুন আজকের এই ইফতার মহফিলে আমরা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে হাত তুলে দোয়া চাই। আল্লাহ আমাকে সেই শক্তি, সেই রহমত দিন, যাতে আমরা বাংলাদেশের মানুষের সেই আমানতকে রক্ষা করতে পারি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যা ডাকাতি করা হয়েছে, সেটিকে যাতে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, এই দোয়া আমরা আল্লাহর কাছে চাই, এই শক্তি আমরা আল্লাহর কাছে চাই, এই রহমত আমরা আল্লাহর কাছে চাই। আসুন, এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, এই হোক আমাদের আজকের শপথ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।